সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন বৌদ্ধবিহার পরিচিতির অনুষ্ঠান কিয়াং দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুজসময় চৌধুরী। আজ আমরা এসেছি চট্টগ্রাম মহানগরীর নৈসর্গিক শোভায় শোভিত বাইজিদ বোস্তামি এলাকায় অবস্থিত আরভিননগর বুদ্ধাঙ্কুর বৌদ্ধবিহার ও বিদর্শন ভাবনা কেন্দ্রে। আজ আমরা এই প্রতিষ্ঠানের বিভিন্ন দিক আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। বন্দরনগরী চট্টগ্রামের বাইজিদ থানাধীন ঐতিহাসিক জালালাবাদ পাহাড়ের সন্নিকটে জঙ্গল সিলিংপুর এলাকায় 2008 সালে প্রতিষ্ঠিত হয়েছে বুদ্ধাঙ্কুর বিহার ও বিদর্শন কেন্দ্র। প্রায় 3 একর পাহাড়ি জমির উপর প্রতিষ্ঠিত এই বিহারের বর্তমান অবকাঠামো নির্মাণে বিহারের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর উপানন্দ মহাথেরো, তার সহযোগী শিষ্য ভিক্ষ ও স্বধর্মপ্রাণ দায়ক দায়িকাদের আর্থিক সহযোগিতার মাধ্যমে নির্জন পাহাড়ি এলাকায় অত্যন্ত বিপদ সংকুল ঝোপঝাড়ে আকীর্ণ পাহাড় ও জঙ্গল পরিষ্কার করে প্রথমে বাঁশের বেড়া দিয়ে বিহার নির্মাণ করে ধর্মীয় কার্যাদি শুরু করেছিল। বর্তমানে পাকা একতলা বিহার ও দোতলা মনোরম ভাবনা কেন্দ্র শোভা পাচ্ছে। সম্প্রতি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বদান্যতায় পার্শ্ববর্তী হাইওয়ে হতে বিহার পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার ওভারহেড বৈদ্যুতিক সংযোগ দানে ও পাকা রাস্তা নির্মাণের কাজ চলছে। এতে করে ওই এলাকার সর্বসাধারণের যাতায়াত ও নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে। এর মূলে রয়েছে বুদ্ধাঙ্কুর বিহার ও বিদর্শন কেন্দ্রের অবদান। আপনাদের সামনে এই বিহার সম্পর্কে বলবেন এই বিহারের প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ অধ্যাপক উপানন্দ মহাথেরো মহোদয়। বাইজিদ থানার শেষ প্রান্তে উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত বুদ্ধাঙ্কুর বিহার এবং বিদর্শন কেন্দ্র। এখানে একটা পূর্ণাঙ্গ বৌদ্ধ বিহার প্রতিষ্ঠার জন্য আমি প্রায় 20 বছর আগেই পরিকল্পনা গ্রহণ করি। তারপরে এই জায়গাটা আমি ক্রয় করি। বিশেষ করে এটার আমার প্রধান উদ্দেশ্য হচ্ছে কি, প্রাচীনকাল থেকে আমাদের বৌদ্ধ ধর্ম বিকাশে যে বৌদ্ধ বিহার অথবা টেম্পলের যে অবদান সেটা অনস্বীকার্য। উপমহাদেশে বৌদ্ধ ধর্ম বিস্তারে বিহারের ভূমিকা অনন্য। আপনারা জানেন মহাকারণিক ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ গৃহত্যাগ করে যখন অভিসম্বুদ্ধ লাভ করলেন, তখন উনি বনে ভাঁদারে পদব্রজে এই সমগ্র জম্বুদ্বীপ তথা ভারতবর্ষে উনি ধর্মপ্রচার করেছেন। এবং এই সময়ে অনেক রাজা মহারাজা ধনাঢ্য ব্যক্তিগণ তাঁকে থাকার জন্য বিহার দান করেন, উদ্যান দান করেন, জায়গা দান করেন এবং ওখানে বিহার নির্মাণ করে তাকে দান করেছেন। এবং এই বিহারে উনি থেকেছেন এবং ওনার শিষ্যমণ্ডলীও থেকেছেন এবং বিহারে অবস্থান করে চারিদিকে ধর্মপ্রচার করেছেন। এবং উনি এক জায়গায় বেশি দিন অবস্থান করেন নাই। সুতরাং এই বিহার হচ্ছে ধর্ম চর্চার প্রধান কেন্দ্র। এই বিহার হচ্ছে ধর্ম সাধনার আত্ম অনুসন্ধান আত্ম অনুশীলনের প্রধান কেন্দ্র। তো সেই হিসাবে ভারতবর্ষে লক্ষ লক্ষ বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা হয়েছে। আমি ওখানে আজকে প্রায় 25 বছর পর্যন্ত ওখানে দায়িত্ব আছে, বিহারাধ্যক্ষের দায়িত্ব আছে। ওখানে থেকে আমি এখানে একটা বিহার করার স্বাধীন একটা বিহার করার পরিকল্পনা আমি গ্রহণ করেছি। বিশেষ করে এখানে পাহাড়ের উপরে এটার নামকরণ করেছি বুদ্ধাঙ্কুর বিহার। বুদ্ধাঙ্কুর বিহারে যেখানে বুদ্ধের অঙ্কুরোদ্গম হয়, বুদ্ধ জ্ঞানের যেখানে অঙ্কুরোদ্গম হয়, সেটা নামই হচ্ছে বুদ্ধাঙ্কুর বিহার এবং মেডিটেশন সেন্টার। এখানে একটি বিহার হবে, এখানে আন্তর্জাতিক মানের একটি গবেষণা কেন্দ্র হবে, এখানে একটা হাসপাতাল হবে, এখানে একটি বিদ্যালয় হবে, বৃদ্ধাশ্রম হবে ইত্যাদি
আমার করার এখানে পরিকল্পনা আছে। সেই কারণে এখানে প্রায় 3 একরের জায়গা নেওয়া হয়েছে করার জন্য। এখানে ধর্মীয়, জাতীয় ধর্মীয় এবং বাংলাদেশের জাতীয় উৎসবগুলো এখানে রীতিমতো আমরা চর্চা করে যাচ্ছি, অনুষ্ঠানগুলো প্রতিপালন করে যাচ্ছি। যেমন প্রত্যেক বছর বৃক্ষরোপণ কর্মসূচি করি, এলাকার দুস্থ লোকদেরকে কম্বল বিতরণ করা হয় এবং কঠিন শিবর দান, প্রবারণা, বুদ্ধ পূর্ণিমা এবং প্রত্যেক বছর সারা বছর যে আমাদের অনুষ্ঠানগুলো হয় সবগুলো এখানে আমরা করি, জাতীয় দিবসগুলো উদযাপন করি। তো বিশেষ করে আমরা এখানে মেডিটেশনের উপরে জোর দিয়েছি। মেডিটেশন এটা অনুশীলন, আত্ম অনুসন্ধান হচ্ছে মানুষের প্রকৃত জ্ঞান শিক্ষার বিষয়, প্রকৃত উদ্দেশ্য। বুদ্ধ বলেছেন যে নিজেকে জানো, নিজেকে জানলেই তুমি সমস্ত জগৎকে জানতে পারবে। আগে নিজেকে জানতে হবে, এটা বুদ্ধের শিক্ষা, নিজেকে জানা। এবং পরবর্তীতে অনেক মনীষীগণ এই আদর্শকে সামনে রেখে তাদের দর্শন কথা প্রচার করেছেন, বলেছেন নো দাই সেলফ, এটা ইংরেজিতে বলছেন, নিজেকে জানো, এটা বুদ্ধের কথা। তো সুতরাং আমার একটা প্ল্যান আছে যে এখানে পাহাড়ের ডান পাশে, পাহাড়ের সুউচ্চে একটা 50 ফিটের উচ্চতা সিটিং একটা বুদ্ধমূর্তি করার একটা পরিকল্পনা আছে। এটা যদি এই বুদ্ধমূর্তিটা আমরা করতে পারি তাহলে দেখবেন এখানে চট্টগ্রামের একটা তীর্থস্থানে পরিণত হবে, একটা পর্যটন কেন্দ্রে পরিণত হবে। বিহারকে কেন্দ্র করে এলাকায় এক অবিস্মরণীয় ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির আবহ সৃষ্টি হয়েছে, যা অভূতপূর্ব। এই বিহারের উন্নয়নকল্পে বর্তমান যে সমস্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে তার মধ্যে বিহারের সীমানা প্রাচীর নির্মাণ, বিহারের পাহাড়ে ওঠার পাকা সিঁড়ি, সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন, নলকূপ সহ খাওয়ার ও ব্যবহারের পানি ব্যবস্থাপনা সহজীকরণ, সার্বক্ষণিক বিদ্যুৎ পাওয়ার উদ্দেশ্যে জেনারেটর স্থাপন, সর্বোপরি বুদ্ধ প্রতিরূপ দেশ থাইল্যান্ড থেকে আনিত মনোরম বুদ্ধবিম্ব বিহার সংলগ্ন পাহাড়ের চূড়ায় স্থাপন করা হয়েছে। এই প্রকাশগুলির কিছু কিছু বাস্তবায়ন আজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। এর জন্য বিপুল অর্থের প্রয়োজন, তাই সমাজের সর্বস্তরের দাতাগণের অকাতর সহযোগিতা অপরিহার্য। এই বুদ্ধাঙ্কুর বিহার এবং বিদর্শন কেন্দ্র থেরবাদী বৌদ্ধদের আদর্শে গড়া একটি বিদর্শন কেন্দ্র। এই বিদর্শন কেন্দ্র আমার পরম পূজনীয় গুরুবান্তে 2008 সালের 18ই জুলাই বৌদ্ধদের কল্যাণার্থে, বৌদ্ধদের মঙ্গলার্থে, বৌদ্ধ ধর্মের প্রচার এবং প্রসারে এই বুদ্ধাঙ্কুর বিহার এবং বিদর্শন কেন্দ্র প্রতিষ্ঠা করেন। স্বপ্ন বুনেন একটি আন্তর্জাতিক মানের বিদর্শন ভাবনা কেন্দ্র নির্মাণ করার। এই বিদর্শন ভাবনা কেন্দ্রে ইতিমধ্যে আমরা প্রায় 3টি বিদর্শন ভাবনা কোর্স আমরা সুসম্পন্ন করেছি। দীর্ঘ সময় প্রায় 10 দিনের একটি ভাবনা কোর্স আমরা কমপ্লিট করেছি। বিদর্শন শব্দের অর্থ হচ্ছে আত্মদর্শন। মহাকারণিক ভগবান বুদ্ধ বিশ্বের সকল প্রাণীর মঙ্গল কামনায় যে ধর্ম প্রচার করেছেন, প্রবর্তন করেছেন, বৌদ্ধ ধর্মের মূল ভিত্তি হচ্ছে বিদর্শন। এই বিদর্শন কেন্দ্রে প্রতি বছর আমরা চট্টগ্রামে অবস্থানরত আমাদের বৌদ্ধদের ধার্মিক উপাসক উপাসিকা, দায়িক দায়িকাদেরকে বিদর্শন ভাবনায় অংশগ্রহণ করার সুযোগ আমরা করে দিই। বিজ্ঞ পণ্ডিত একজন বিদর্শন সাধকের মাধ্যমে আমরা এখানে বিদর্শন ভাবনা পরিচালনা করি। এই বুদ্ধাঙ্কুর বিহার বিদর্শন কেন্দ্রে বিগত 17 বছর ধরে বৌদ্ধদের যে প্রধান প্রধান ধর্মীয় উৎসবগুলো রয়েছে, বৌদ্ধদের যে প্রধান প্রধান আচার অনুষ্ঠানগুলো রয়েছে, জাতীয় এবং ধর্মীয় মর্যাদায় আমরা প্রতি বছর সুসম্পন্ন করেছি। এই বুদ্ধাঙ্কুর বিহার ও বিদর্শন কেন্দ্রের পার্শ্ববর্তীতে প্রায় 50 থেকে 80 পরিবারের বৌদ্ধ পরিবার রয়েছে। প্রায় 200-এর অধিক ভক্তবৃন্দ রয়েছে, যারা প্রতিনিয়ত বুদ্ধাঙ্কুর বিহার এবং বিদর্শন কেন্দ্রে
সকালবেলায় বুদ্ধের কাছে এসে প্রার্থনা করছেন, পূজা করছেন, সন্ধ্যায় এসে আত্মমুক্তির জন্য তাদের মঙ্গল কামনায় ধূপ এবং মোমবাতি জ্বালিয়ে পূজা করছেন। এখানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব দানোত্তম শুভ কঠিন শিবর দান। এই পর্যন্ত প্রায় 17 বছর ধরে আমরা এখানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব দানোত্তম শুভ কঠিন শিব দান অনুষ্ঠান করেছি। 2008 সাল থেকে 2026 এই দীর্ঘ সময়ে এই বুদ্ধাঙ্কুর বিহার এবং বিদর্শন কেন্দ্রে একেবারে শুরু থেকেই আমরা এখানে একটি টিনের ছাউনি দিয়ে একটি কুঁড়েঘর করেছিলাম। সেই কুঁড়েঘর থেকে আমরা এই বুদ্ধাঙ্কুর বিহার এবং বিদর্শন কেন্দ্রকে এই বিভূষী কুটির 3 তলা বিল্ডিং এবং যে 3 রুমের একটি সেমি পাখা ঘর আমরা নির্মাণ করেছি। সবসময় এখানে বৌদ্ধদের আসার অনুষ্ঠানগুলো যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়। আমি আমার মাধ্যমে যতটুকু সম্ভব হয় এই বুদ্ধাঙ্কুর বিহার এবং বিদর্শন কেন্দ্রে প্রতিনিয়তই আমি শ্রম দিয়ে যাচ্ছি। এই বুদ্ধাঙ্কুর বিহার এবং বিদর্শন কেন্দ্রকে যাতে স্বপ্নের কাঠগড়ায় নিয়ে যেতে পারি, যাতে স্বপ্ন বাস্তবায়ন করতে পারি, আমাদের যে পরিকল্পনাগুলো রয়েছে সেই পরিকল্পনাগুলো যাতে আমরা সুন্দরভাবে প্রতিষ্ঠা করতে পারি। এই বিহারের একজন দায়িকের কাছ থেকে আমরা এই বিহারের বিভিন্ন বিষয় সম্পর্কে শুনব। সাধু সাধু সাধু। আমরা বুদ্ধাঙ্কুর বিহারের দায়িকা। আমরা প্রতিদিন সকাল বিকাল 3 বার বুদ্ধকে বন্দনা করতে আসি। আমাদেরকে বানতে পঞ্চশীল প্রার্থনা দেয়। আর আমরা প্রতিদিন বুদ্ধকে ফুল পানি স্বয়ং তুলি। আমরা প্রতিদিনে দেখাশোনা করি সব কিছুর। ভগবান বুদ্ধ বলেছেন, হে ভিক্ষুগণ, চেতনাকে আমি কর্ম বলি। চেতনা থেকে লোকে কায়, বাক এবং মনের দ্বারা কর্ম সম্প্রদান করেন। এই একটি প্রতিসন্ধি বা পুনর্জন্মের কারণ উৎপন্ন হয়, যাকে ভবমন্ধি বলা হয়। এই ভবমন্দিকে দূর করতে হলে কায়িক, বাচনিক এবং মানসিক যে কোনো কর্ম সম্পাদনকালে একটি মুহূর্তের জন্য যদি স্মৃতিমান হওয়া যায়, তাহলে একটা ভব প্রতিমন্ধি বা পুনর্জন্মের বীজ বন্ধ হয়ে গেল। অতএব তোমরা স্মৃতিমান হও এবং পুনর্জন্ম রোধ করো, কারণ বুদ্ধ বলেছেন, যে কর্ম লোভ থেকে জাত, লোভ থেকে উৎপন্ন, সেই কর্ম অকুশল, দেশজনক, দুঃখ বিপাক। সেই কর্ম নতুন নতুন কর্ম সৃষ্টি করে। সেই কর্ম কর্মধ্বংসের সহায়ক না এবং নতুন নতুন কর্ম সৃষ্টি করে। পক্ষান্তরে যে কর্ম অলোভ থেকে জাত, অলোভ থেকে উৎপন্ন, সেই কর্ম কুশল, নির্দোষ, সুখ বিপাক। সেই কর্ম কর্মধ্বংসের হেতু নয়, নতুন নতুন কর্ম সৃষ্টি করে না। সাধু সাধু সাধু। ওকাশা বন্দামি বান্তে দারত্তায়না কাতাং সব্বাং অপরাধাং কমাতু মে বান্তে। দ্বিতীয়ম্পি ওকাশা বন্দামি বান্তে দারত্তায়না কাতাং সব্বাং অপরাধাং কমাতু মে বান্তে। তাতিয়াম্পি উকাশা বন্দামি বান্তে দারত্তায়না কাতাং সব্বাং অপরাধাং অমাতু মে বান্তে। ওকাশা আহাং বান্তে তিসরমেণ সহ পঞ্চশীলাং ধম্মাং ইয়াস্যামি অনুগাঙ্গাত্বা শিলাম দেতা মে বান্তে। দ্বিতীয়ম্পি উকাশা আহাং বান্তে তিসরমেণ সহ পঞ্চশীলাং ধম্মাং ইয়াস্যামি অনুগাঙ্গাত্বা শিলাম দেতা মে বান্তে। তাতিয়াম্পি উকাশা আহাং বান্তে তিসরমেণ সহ পঞ্চশীলাং ধম্মাং ইয়াস্যামি অনুগাঙ্গাত্বা শিলাম দেতা মে বান্তে। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি,
সংঘং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি শরণগমনং সম্পূর্ণং পনাতিপাত বীরমুনি শিক্ষাপদং সমদিয়ামি আদিন্যদানা বীরমুনি শিক্ষাপদং সমদিয়ামি কামিষু মিচ্ছাচারা বীরমুনি শিক্ষাপদং সমদিয়ামি মুসাওয়াদা বীরমুনি শিক্ষাপদং সমদিয়ামি শূরামিরিয়া মজ্জপমদট্টানা বীরমুনি শিক্ষাপদং সমদিয়ামি সাধু 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 ইমং তিশরণেন সদ্দিং পঞ্চশীলং ধম্মং সাধুকং সুরক্ষিতং কত্বা অপমাদেন শিলং সম্পদিত। নমো তস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। নমো তস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। নমো তস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। সব্বাবমঙ্গলমুপদ্রবদুন্নিমিত্তং সব্বিতিরোগগহদো সমশেষনি সব্বন্তরায় ভয়াদুঃসপিনাকন্তাং বুদ্ধানুভাবপবরেণ পয়াতু নঃ। সব্বাবমঙ্গলমুপদ্রবদুন্নিমিত্তং সব্বিতিরোগগহদো সমশেষনি সব্বন্তরায় ভয়াদুঃসপিনাকন্তাং ধম্মানুভাবপবরেণ পয়াতু নঃ। সব্বে সত্তা সুখিতা হুন্তু জগতের সকল প্রাণী সুখী হোক। ভগবান বুদ্ধ কর্মকে না বাড়িয়ে কর্মকে ধ্বংস করার জন্য বলতেন। কর্মকে ধ্বংস করতে গেলে দান, শীল ও ভাবনা এই 3 প্রকার কুশল কর্ম সম্পাদন করতে হবে। মার্গ ফল লাভের হেতু বা আলম্বন হচ্ছে এই 3টি, অর্থাৎ দান, শীল, ভাবনা। এই 3টির মধ্যে দান, শীল অপেক্ষা ভাবনা দ্বারা সম্পাদিত কর্ম দ্বারা অর্হত ফল লাভ করা যায়। অর্হত ফল লাভকারী সাধকের অবিদ্য দূরীভূত হয়। এই ভাবনা দ্বারা মনের একাগ্রতা সুদৃঢ় হলে কায়ের দ্বারা, বাক্যের দ্বারা ও মনের দ্বারা সকল কর্ম ক্লেশহীনভাবে সম্পাদন করা যায়। তাই বৌদ্ধ ধর্মে ভাবনাকে অত্যন্ত গুরুত্ব প্রদান করা হয়েছে। বক্ষমান বুদ্ধাঙ্কুর বিদর্শন কেন্দ্র ভাবনাকারীদের জন্য একটি অতীব মনোরম এবং সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছে। সব্যে সত্তা সুখিতা হুন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামিস্থ আরভিননগর বুদ্ধাঙ্কুর বৌদ্ধবিহার ও ভাবনা কেন্দ্রে পরিচিতি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এই বিহার একটি নৈসর্গিক সৌন্দর্যের মাঝখানে অবস্থিত। এটা প্রকৃত অর্থেই সাধারণ বিহার নয়, এটা হচ্ছে
বিদর্শন ভাবনা কেন্দ্রিক বিহার। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখেছেন তাদের সকলের সুস্বাস্থ্য এবং নিরোগ জীবন কামনা করছি। আমরা আজকের মতো এই অনুষ্ঠান এখানে সমাপ্তি করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।